এক মেয়ে ছিঁড়ে ফেললো শেষ কার্ডটা, যেটাতে লেখা ছিল মাকে ক্ষমা করো। তারপর নিজের বিছানায় ঢেলে দিল পেট্রোল, ছুঁড়ে ফেললো লাইটার, আর চিরতরে চলে গেল বাবার সঙ্গে। বছর আগে এই বিয়েটা হয়েছিল টাকার বিনিময়ে। পুরুষটি স্ত্রীর পরিবারকে 1 কোটি টাকা দিয়েছিল ঋণ শোধে, শর্ত একটাই, বিয়ে করে সন্তান নিতে হবে। কিন্তু সেই জোর করা বিয়েতে মা নিজের সব রাগ ঢেলে দিল মেয়ের ওপর। মেয়ে ছোটবেলায় অসুস্থ হলে মা বলতো অফিসে যেতে হবে, বড় হওয়ার পর বলতো আমায় মা বলে ডাকিস না। শুধু বাবাই মেয়েকে ভালোবাসতো, ওষুধ খাওয়াতো, যত্ন করত, আর জানতো তার ফুলকপিতে অ্যালার্জি। কিন্তু মেয়েটি তবুও মায়ের ভালোবাসা চাইলো, তাই 3টি ছোট কার্ড বানালো। প্রত্যেকটিতে লেখা ছিল মাকে ক্ষমা করি। বাবাকে বলল এই 3টে সুযোগের পর যদি মা না বদলায় তুমি আমাকে নিয়ে চলে যেও। প্রথম সুযোগ নষ্ট হলো এক বাটি ফুলকপির জন্য। মা অতিথিদের সামনে মেয়েকে চড় মারলো। বাবা যখন ওষুধ আনতে গেল, মা জোর করে মেয়েকে ফুলকপি খাইয়ে দিল। মেয়ে অ্যালার্জিতে মাটিতে পড়ে গেল। হাসপাতালের পথে মেয়েটি ছিঁড়ে ফেললো প্রথম ক্ষমার কার্ডটি। দ্বিতীয় সুযোগের সময় মেয়ে মায়ের জন্য উপহার কিনেছিল, কিন্তু মা তখন ঘুরছিল অন্য পুরুষের সঙ্গে। অন্য মেয়েটি মিথ্যে অভিযোগ করলে মা মেয়েকে চড় মারলো, পোশাক কেটে দিল। মেয়ে কাঁদতে কাঁদতে ছিঁড়ে ফেললো দ্বিতীয় কার্ডটি। পরের দিন ছিল স্কুলের অনুষ্ঠান। মেয়ে অপেক্ষা করছিল মা আসবে বলে, কিন্তু মা এসে নিজের মেয়েকে উপেক্ষা করে অন্য মেয়েটার পাশে গিয়ে বসলো আর মঞ্চে উঠে বলল প্রত্যেক সন্তানই ঈশ্বরের উপহার। এটা দেখে মেয়ের চোখে জল এলো। ঠিক তখনই এক পাগল ছুটে এলো, আর মা নিজের মেয়েকেই দেখিয়ে বলল সেই দোষী। মেয়ের এই বাবা এসে হামলাকারীকে ধরলো, মেয়েকে জড়িয়ে ধরে বলল চলো এবার আমরা চলে যাব। মেয়ে কাঁদতে কাঁদতে বলল মা আমি শুধু তোমার মেয়ে হতে চেয়েছিলাম, কিন্তু তুমি কখনো আমাকে ভালোবাসোনি। বাবা তখনই সিদ্ধান্ত নিল এই শহর, এই বাড়ি ছেড়ে চলে যাবে মেয়েকে নিয়ে। তারা বিছানায় পুতুল রেখে আগুন ধরিয়ে দিল, সব অতীত পুড়িয়ে ফেললো। আর যখন মা খবর দেখে দৌড়ে এলো, তখন শুধু আগুনের লেলিহান শিখা। আর সেই মুহূর্তেই সে বুঝলো সে চিরতরে হারিয়েছে নিজের সত্যিকারের পরিবার। তো কি অবস্থা সবার? শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তো ভালো আছেন, ভালো থাকবেন আশা করি। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আরও বন্ধু বান্ধবকে ভিডিওটা শেয়ার করে দিন, ভালো লাগলে লাইক করবেন, এবং কোনটায় মজা পাইলেন, কোনটায় ভালো লাগলো না অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।